এক মুহূর্তের জন্য কল্পনা করুন আপনার শৈশব সম্পর্কে আপনারই কিছু জানা নেই। কোত্থেকে এসেছেন, কিভাবে এসেছেন, এসব কিছুর উত্তর আপনার কাছে নেই। এসব কিছুর উত্তর খুঁজতেই বছরের পর বছর সময় বের করে গেলেন। তারপর একদিন হুট করেই এমন একটা মানুষের সঙ্গে আপনার দেখা হয়ে গেল, যিনি আপনার সেই ছোট্টবেলার একটা ছবি হাতে ধরিয়ে দিয়ে গেলেন। সেই ছবিটাই তো আপনাকে নিয়ে আপনার ওই যাবতীয় প্রশ্নের উত্তর সন্ধানের একটা ক্লু। সেই ছবিটাই তো আপনি হয়ে ওঠার কাহিনীর সন্ধানের একমাত্র সূত্র। ঠিক এমনই এক সময়ের মধ্যে দিয়ে যেতে চলেছেন মহাকাশচারীরা। দীর্ঘ অপেক্ষার পর আসতে চলেছে সেই সুসময়, যখন এই দুনিয়াটাই তাদের কাছে একটা সদ্যজাত হিসেবে ধরা দেবে। হ্যাঁ, এই পৃথিবীটাই সদ্যজাত হিসেবে মহাকাশচারীদের কাছে হাজির হবে। কোত্থেকে তার আবির্ভাব, কিভাবে সে এই জায়গায় এসেছে, ঠিক যেন শূন্য থেকে শুরু। তার জন্য 10 বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি অর্থ খরচ করে একটা টেলিস্কোপ বানিয়ে ফেলেছেন গবেষকরা, যার নাম জেমস ওয়েব টেলিস্কোপ। সব যদি ঠিকঠাক চলে তাহলে এই পৃথিবী প্রায় 14 বিলিয়ন বা 1400 কোটি বছর আগে কেমন ছিল তা জানতে পারবেন মহাকাশচারীরা। এখন এই জেমস ওয়েব টেলিস্কোপ কবে কারা লঞ্চ করবে? 24শে ডিসেম্বর 2021 মার্কিন স্পেস এজেন্সি নাসা লঞ্চ করবে জেমস ওয়েব টেলিস্কোপ। প্রসঙ্গত, এর আগে 22শে ডিসেম্বর এই টেলিস্কোপ লঞ্চের দিন নির্ধারিত হলেও পরবর্তীতে তা পিছিয়ে 24শে ডিসেম্বর করা হয় নাসার তরফ থেকে। 1961 সাল ও তার পরবর্তী বেশ কিছু বছর পর্যন্ত নাসার প্রশাসক ছিলেন জেমস ওয়েব। তার নামে বিশ্বের সবথেকে শক্তিশালী টেলিস্কোপের নামকরণ করা হয়েছে জেমস ওয়েব টেলিস্কোপ। এই জেমস ওয়েব টেলিস্কোপ ঠিক কি? নাসা, ইউরোপিয়ান স্পেস এজেন্সি ইএসএ এবং কানাডিয়ান স্পেস এজেন্সি সিএসএ, এই 3 সংস্থার উদ্যোগে তৈরি হয়েছে জেমস ওয়েব টেলিস্কোপ। হাবল স্পেস টেলিস্কোপের পরিপূরক এবং উত্তরসূরি হিসেবে বিবেচিত হবে এই জেমস ওয়েব টেলিস্কোপ বা ওয়েব। আরিয়ান 5 ইএসএ রকেটে লঞ্চ করা হবে এটি। মহাকাশে থাকার সময়ে এই টেলিস্কোপ পৃথিবী ও সূর্যের সিস্টেমের ল্যাগারেঞ্জ পয়েন্টে চলে যাবে, যা পৃথিবী থেকে 1,50,000 কিলোমিটার দূরে এবং সূর্যের ঠিক উল্টো দিকে। ল্যাগ্রেঞ্জ পয়েন্ট হলো এমন 5টি পয়েন্ট যেখানে দুটো ঘূর্ণনশীল বস্তুর মাঝখানে তৃতীয় আরেকটি বস্তু তাদের মধ্যাকর্ষণকে কাজে লাগিয়ে মাঝামাঝি একটা নিরাপদ এবং স্থায়ী দূরত্বে চলতে পারে। জেমস ওয়েব টেলিস্কোপের আসল উদ্দেশ্য কি? পৃথিবীর প্রথম অবস্থায় তারা ছায়াপথ কেমন ছিল, মূলত তারই সুলুক সন্ধানে যাচ্ছে জেমস ওয়েব টেলিস্কোপ। টাইম মেশিনে পৃথিবীর 13.5 বিলিয়ন বা 13,500 কোটি বছর আগে ফিরে যাবে এই টেলিস্কোপ। ওয়েব দ্বারা সংগৃহীত তথ্য আধুনিক জ্যোতির্বিদ্যার 4টি ক্ষেত্রে প্রশ্নের উত্তর খুঁজতে সাহায্য করবে। প্রাথমিকভাবে আলোর উৎস, সৌরজগৎ সম্পর্কে সব ধারণা ভুলে গিয়ে নতুন করে আরো গভীরে গিয়ে একাধিক খুঁটিনাটি তথ্য, সৌরজগতের বাইরের বিভিন্ন এক্সোপ্ল্যানেট সম্পর্কে পরিষ্কার ধারণা, এই মহাবিশ্ব কিভাবে গঠিত হয়েছে আমাদের তা বুঝতে সাহায্য করবে। সৌরজগতের বাইরের সম্ভাব্য বাসযোগ্য গ্রহগুলোর একটি বিশদ বায়ুমণ্ডলীয় বৈশিষ্ট্য সম্পর্কে জানতে সাহায্য করবে। এখন কিভাবে আকাশে উঠবে এই টেলিস্কোপ? অবহেলিত স্পেকট্রাম বা ইনফ্রারেড স্পেকট্রামে কাজ করবে এই টেলিস্কোপ। যে অবজেক্টের উপর এটি ফোকাস করবে সেখান থেকে ইনফ্রারেড লাইট সংগ্রহ করবে এই টেলিস্কোপ। কিন্তু ইনফ্রারেড কেন? ইনফ্রারেড লাইট বা অবহেলিত আলো হলো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, যার ওয়েভলেন্থ দৃশ্যমান আলোর থেকে দীর্ঘস্থায়ী। জেমস ওয়েব টেলিস্কোপের এই একটি বিশেষ বৈশিষ্ট্য এটিকে অন্যান্য টেলিস্কোপের সাথে তুলনায় আরো কার্যকরভাবে সময়মতো একাধিক মূল্যবান জিনিস দেখতে সাহায্য করবে। এটি বিজ্ঞানীদের নক্ষত্রের বায়ুমণ্ডলও দেখতে সাহায্য করবে, যা সাধারণত ধুলো এবং গ্যাস দ্বারা আবৃত থাকে। ইনফ্রারেড আলো সহজেই এই ধরনের মহাজাগতিক ধূলিকণা এবং গ্যাস ভেদ করতে পারে। কি কি বৈজ্ঞানিক যন্ত্রপাতি রয়েছে এই জেমস ওয়েব টেলিস্কোপে? মোট 4টি বৈজ্ঞানিক যন্ত্রপাতি রয়েছে এই টেলিস্কোপে। সেগুলি হলো নিয়ার ইনফ্রারেড ক্যামেরা, নিয়ার ইনফ্রারেড স্পেকট্রোগ্রাফ, মিড ইনফ্রারেড ইনস্ট্রুমেন্ট এবং নিয়ার ইনফ্রারেড ইমেজার ও স্লিটলেস স্পেকট্রোগ্রাফ। তারা এবং গ্রহজগতের গবেষণা কিভাবে করবে এই টেলিস্কোপ? উষ্ণ গ্যাস এবং ধূলিকণার মেঘের মধ্যে নক্ষত্রের জন্ম হয় এবং অপেক্ষাকৃত কম বয়সের তারা প্রাথমিক অবস্থায় সাধারণত কাছাকাছি এবং মধ্য ইনফ্রারেডে বিকিরণ নির্গত করে। জেমস ওয়েব টেলিস্কোপের কাছাকাছি এবং মধ্য ইনফ্রারেড তারা যেখানে গঠিত হয়েছে সেই অঞ্চলগুলি অধ্যয়ন করতে সাহায্য করবে। প্ল্যানেটারি সিস্টেম বা গ্রহ ব্যবস্থা সম্পর্কে মহাকাশচারীদের জানতে সাহায্য করবে নিয়ার ইনফ্রারেড ইমেজার এবং স্লিটলেস স্পেকট্রোগ্রাফ। এই বিশেষ বৈজ্ঞানিক যন্ত্র
0.6 থেকে 5 মাইক্রন পর্যন্ত আলো ক্যাপচার করতে পারে। এছাড়া ওয়েব অর্থাৎ সেই পেরিস্কোপ ডিজাইন করা হয়েছে সৌরজগতের একাধিক গ্রহ মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন এবং তাদের স্যাটেলাইটও স্টাডি করার জন্য। পাশাপাশি ধূমকেতু, গ্রহাণু এবং মঙ্গল গ্রহের কক্ষপথের বাইরের অপেক্ষাকৃত ছোট গ্রহ সম্পর্কেও একাধিক তথ্য জানতে পারবে এই ওয়েব। জেমস ওয়েব টেলিস্কোপের সামনে কি কি চ্যালেঞ্জ রয়েছে? একবার টেলিস্কোপটি স্থাপন করা হলে এতে কোনো প্রকার মেরামত করা প্রায় অসম্ভব, কারণ এটা পৃথিবী থেকে অনেক অনেক দূরে অবস্থান করবে। অন্যদিকে আবার হাবল স্পেস টেলিস্কোপ মেরামত করা যেত, কারণ এটি পৃথিবী থেকে 570 কিলোমিটার উচ্চতায় প্রদক্ষিণ করে। সেই দিক থেকে দেখতে গেলে জেমস ওয়েব টেলিস্কোপ মোটামুটি 1.5 মিলিয়ন কিলোমিটার দূরে অবস্থিত থাকবে, যেটাকে মেরামত করা প্রায় অসম্ভব। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটা সম্পর্কে আপনার কি মতামত তা কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন বাটনটা অন করে দেবেন। আর আপনি চাইলে আমাকে ফেসবুক ও ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন, লিংক থাকবে ভিডিও ডেসক্রিপশনে। আবার দেখা হবে পরের ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত স্ক্রিনে আমি 2টা ভিডিও দিয়ে দিলাম, চাইলে দেখে নিতে পারেন। ধন্যবাদ।